বেলপাহাড়ি এসে সন্ধ্যেবেলা গরম গরম চপ না খেয়েছো তো কি করেছো? উনি এরকম করে পিকআপে আস্তে আস্তে ইন্ডিকেটর লাস্ট মোমেন্টে দিয়ে ঢুকে গেছে এরকম করে। এটা ছিল সাইড দিয়ে বেরোবো হর্ন মারলাম, সাইড এরকম করে ঘুরেছে। আরে দাদা নমস্কার। প্রথমটা ছিল পদ, দ্বিতীয়টা ছিল আপদ। তবে এই কুল বেশি খেলে বিপদ বিপদ। তো ভয় লাগছে, বুক ঢিপ ঢিপ করছে, কি করে নদীটা পার হবো। প্রিপারেশন ফর সেলিব্রেশন। সেলিব্রেশন কিসের? আমাদের আজকের এই নতুন টি শার্ট আর ওয়েবসাইট লঞ্চের। এই যে হ্যান্ডটা এরকম অলরাইট গুড মর্নিং ফ্রম চেয়ার পার্ক। ঘড়িতে এখন বাজে হচ্ছে 5টা 39। বেরিয়ে পড়েছি আজকে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আজকে আমরা বেরিয়েছি ঝাড়গ্রাম বেলপাহাড়ির জন্য। আপাতত এখনো ভোরের আলো ফোটেনি, অন্ধকার রাস্তা রয়েছে। আকাশ আমার জন্য অপেক্ষা করছে দক্ষিণেশ্বরে। আকাশকে সঙ্গে নেব, দিয়ে আমরা একসঙ্গে যাব ধুলাগড়। আর এছাড়া সৌম্য আগেই বেরিয়ে গেছে। বাকি আমাদের সঙ্গে এবারে ট্রিপে কোন কোন বাইক যাচ্ছে, আমরা কিভাবে কি লাগেজ নিয়েছি না নিয়েছি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আজকের এই ব্লগে। সো হে এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল থ্রটল লাইফ উইথ এসআর। গুড মর্নিং ফ্রম কৈখালি। আজ আমরা এগিয়ে চলেছি আমাদের যাযাবরের 3 নম্বর রাইড, 3 নম্বর ট্রিপে। আমরা প্রথমবার গেছিলাম পুরুলিয়া, তারপরে আমাদের রাইড প্ল্যান ছিল হচ্ছে বাগদা ডুবলাগড়ি। আর এটা হচ্ছে আমাদের 3 নম্বরের রাইড, 3 নম্বরের ট্রিপ ফ্রম যাযাবর। আর এই আমরা চলে এসেছি এয়ারপোর্ট 1 নম্বর। এখান থেকে আমরা ভেতরের রাস্তা দিয়ে বেরিয়ে যাবো। গুড মর্নিং ভাই। যাবি নাকি? ঘাটাল যাবি? দেবের সঙ্গে দেখা করতে পারি, যাইতে যা। তো ঘড়িতে বাজে হচ্ছে এখন 5টা 57। আমি এসে গেছি দক্ষিণেশ্বর আলমবাজারে। আর এখানে আমার জন্য অপেক্ষা করছিল তখন ধরে আকাশকে সঙ্গে নেব। আর আমরা দুজন এগোবো হচ্ছে ধুলাগড়, রাইট? চলো। এখানে আজকে দাঁড়ানোর ব্যাপার নেই, কারণ আজকের আমাদের অ্যাকচুয়াল মিট আপ রয়েছে ধুলাগড়ে। সবাই ধুলাগড়েই পৌঁছে যাবে। ট্রিপ মিটারে দেখাচ্ছে 14 কিলোমিটার পার করে এসেছি, পুরোপুরি 15 হয়ে গেল বালি ব্রিজ পার করার পর। কোথায় দেরি? 6:30 জায়গায় 6:40 হয়েছে, 10 মিনিট। আমি 6টার আগের থেকে দাঁড়িয়ে রয়েছি। তুমি এর আগে যে লেটগুলো করেছিলে সেগুলো এখন পূরণ হয়ে গেল, ঠিক আছে? কোনোদিন হয়তো আসবেই না এরকমই ধরে নিয়েছিলাম আমরা, সেই সমস্তটা আজকে মেকআপ হয়ে গেল। হিসাব তো বরাবর होना चाहिए, है कि नहीं? তো ঘড়িতে এখন বাজে হচ্ছে 7টা 28। এখন আমরা জড়ো হয়েছি 1 2 3 4 5 6 7 7টা বাইক। এখানে দাঁড়িয়ে আমরা 1 কাপ করে চা খেলাম। চা খেয়ে নিয়ে আবার এখান থেকে বেরোবো আর যাবো হচ্ছে এখন কোলাঘাটে গিয়ে আমাদের জন্য আরও 2টো বাইক ওয়েট করবে। টোটাল 3 জন ওয়েট করবে, তাদের মধ্যে একজনের রয়েছে পিলিয়ন। ও ঝড়ের বেগে বলে দিলাম, চলো। আর এখান থেকে আপাতত আমাদের সঙ্গে রয়েছে 2টো হিমালয়ান 411, একটা ক্লাসিক 350, একটা হোন্ডা SP 160, একটা আমাদের KTM অ্যাডভেঞ্চার 250, এদিকে অ্যাপাচি 160, ওদিকে রয়্যাল এনফিল্ড গেরিলা। অ্যাজ ইউজুয়াল আমরা আবারও সেই লিড টেল মেনটেন করতে এগোবো। সবার আগে সৌম্য থাকবে, কারণ সৌম্যর ফ্ল্যাগ লিডের ফ্ল্যাগ। তারপরে থাকবে গেরিলা, তারপর থাকবে কাকাবাবুর পরে থাকবো আমি, তারপরে অ্যাপাচি। এইভাবে আমরা এগোতে থাকবো। ভাই কোনো অসুবিধা হলে বলবি, আর ভাই স্যার নামিয়ে থাক, বাদ বাকি অল গুড। চলো এগোনো যাক। ঘড়িতে এখন বাজছে 8টা 9 আর আমরা ঢুকে পড়েছি কোলাঘাট ব্রিজ। আজকের ওয়েদার দেখে যা মনে হচ্ছে বেশ মেঘলা, খানিকটা কুয়াশা টাইপের করে রয়েছে আশপাশটা। আর রোদ উঠবে বলে তো মনে হচ্ছে না, দেখা যাক শেষ অবধি কী হয়। আর এই চলে এসেছি আমরা আজকের আমাদের ব্রেকফাস্ট পয়েন্টে। তো ঘড়িতে এখন বাজে পুরোপুরি 8:30। আমরা চলে এসেছি এখন এই মুহূর্তে কোলাঘাটে। আমার সঙ্গে রয়েছে আকাশ। আর এখানে আমাদের বাইকের লাইন আপ কী বাইক আছে তোমাদেরকে দেখিয়ে দিই। R15, এদিকে সৌমোর হিমালয়ান 411, এখানে রয়েছে গেরিলা 450, এদিকে রয়েছে আমাদের ফ্রাইডে অ্যাডভেঞ্চার 250, এই হচ্ছে হোন্ডা 160 তোমাদেরকে একটু আগে দেখিয়েছিলাম, এই হচ্ছে আরও একটা হিমালয়ান 411, এদিকে রয়েছে অ্যাপাচে 160, আর এই হচ্ছে আকাশের ক্লাসিক 350। প্রিয়ব্রতদা আসছে, সে খড়গপুর থেকে জয়েন করে আমাদের সঙ্গে। আর আমরা এখন দাঁড়িয়েছি এখানে অনন্যা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট।
এখানে করব আজকের আমাদের সকালের ব্রেকফাস্ট। ব্যাস একটা এক্সট্রা রইলো। এক্সট্রাটা কার? কেমন লাগছে বল প্রথমবার বেরিয়ে? ও কালকে মাধ্যমিক শেষ করেছে, আজকে ঘুরতে বেরিয়ে গেছে। আর সৌম্য করছে এখানে আমাদের খাবারের মেনু সেট। দাদা কিচ্ছু জানে না, তুই যা নিবি তুই বল। চিকেন স্যান্ডউইচ, ও একটু চিকেন হলেই চলবে, ওই গন্ধেই খেয়ে নেবে, তাই তো? তাহলে চিকেনগুলো ভেতর থেকে বার করে আমাকে দিয়ে দিস, আমি আলুর পরোটা ভরে ভরে খাবো। আলুর পরোটা। এই হচ্ছে মেনু সেট। মোস্ট ইম্পর্টেন্ট ভেজ নন ভেজ। আর এই হচ্ছে আমাদের অ্যাকনোলেজমেন্ট ফর্ম, যেটা এখন আমরা ফিল আপ করবো। আর এখানে দেখো সবাই মন দিয়ে লিখছে। ভাই হাতের লেখা ঠিক না হলে কিন্তু নাম্বার কাটবো। তো এই হচ্ছে আজকের সকালের আমাদের ব্রেকফাস্ট। এখানে রয়েছে আলুর পরোটা, যেটা কিনা তেল ছাড়া, একদম কোনো তেল নেই। আর এই হচ্ছে জল, মিনারেল ওয়াটার। তো খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা আবারও এগোচ্ছি এখান থেকে, আর যাবো হচ্ছে লোধাশুলি জঙ্গলের যে রাস্তাটা ওইটা হয়ে। ভেতরের ভাইজারটা নামাতে পারিস তো? এই দিক দিয়ে নামাতে হয়, দেখ একটা সুইচ রয়েছে। হ্যাঁ না না, বাইরেই। ওটাকে আগে করবি, পেছনে করবি, ভাইজারটা নামবে উঠবে। আর যখন বাইক রানিংয়ে চলবে তখন মেন ভাইজারটা নামিয়ে দিবি। 430 কিলোমিটারের রেঞ্জ রয়েছে আমাদের বাইকে, আর বাড়ির থেকে শুরু করে এখনো পর্যন্ত আমরা এসেছি 78 কিলোমিটার। সবাই রেডি? চলো 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 চলো, এগো 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 এগো। আর এখন এখান থেকে আমাদের সঙ্গে জয়েন হয়েছে R15 প্রিয়ব্রত দা, মানে আমাদের ডিউক গাই আগে রয়েছে, আমাদের সঙ্গে অ্যাড হয়ে যাবে খড়গপুর থেকে। বেরোনোর পর থেকে শুরু করে ওয়েদার কন্ডিশন যেমন ছিল, দেখে তো মনে হচ্ছিল এবার বৃষ্টি না আসে, রেনকোট না বার করতে হয়। তবে এতক্ষণে কিন্তু রোদ উঠে গেছে, আর রোদটা দেখে যা ভালো লাগছে তোমাদেরকে কি বলি। মানে বাইরে ঘুরতে বেরিয়ে যদি এরকম বসন্তকালে তার উপরে ম্যারম্যারে মেঘলা ওয়েদার হয়, তাহলে কি ভালো লাগে বলো? এরকম রোদ তো লাগবে। কাকা, দাদা, জেঠু, ভাই, দাদা দাঁড়িয়ে যাও একটুখানি, আমরা এগিয়ে যাই। আর এরপর আমরা চেষ্টা করবো এখান থেকে একটু টেনে ভাগিয়ে বেরোনোর, কারণ অলরেডি কিন্তু ঘড়িতে 9:28 বেজে গেছে। তো 9:30টার সময় আমরা কোলাঘাট পার করে এগিয়ে যাচ্ছি। আর এরপর আমরা নেক্সট স্টপ দেবো একেবারে রিসর্টে পৌঁছে। লোধাশুলি জঙ্গলের যে রাস্তাটা, ওটা একটা আলাদাই কিন্তু অ্যাট্রাকশন বলতে পারো এই ঝাড়গ্রাম বা বেলপাহাড়ি রাইডের। মানে ঝাড়গ্রাম বেলপাহাড়ি যাচ্ছ আর লোধাশুলির জঙ্গল দেখলে না, তাহলে কি দেখলে? তো সেই জন্য আমরা ঠিক করেছি এখান থেকে লোধাশুলির ভেতর দিয়ে যে রাস্তাটা রয়েছে ঝাড়গ্রাম টাউনের ওপর দিয়ে, সেই রাস্তা দিয়েই আমরা এগোতে থাকবো। আর এখানে এরা দাঁড়িয়েছে কেন? কি হলো? নাম দেখি, নাম। কি হয়েছে? घूम गए सही जो सर पे तो उतना समझ में नहीं आया, समझे? लेकिन ये भी दादा पीछे ही थे, समझे? अरे वही तो होता है ना, पीछे हुआ वही भी পেছনের মোটরসাইকেলটা ব্রেক করে দিয়েছে হলো না, পিছনে ঠুকে দিয়েছে। হ্যাঁ, তুমি অনেক ভুল আছে, অনেক স্পিডি বাইরে ভুলটা তোমার। ছোটা চাকা है ना, পেছনে ছিল একদম। কি হলো সৌম্য? আরে উনি এরকম করে পিকআপে আস্তে আস্তে ইন্ডিকেটর লাস্ট মোমেন্টে দিয়ে ঢুকে গেছে এরকম করে। মানে ইন্ডিকেটর দেওয়ার সাথে সাথে আমি ইঞ্জিন ব্রেকিং করেছি বলে গাড়ি থেমেছে, না তো আমারও লেগে যেত। এই লরিটা, এইটা স্কুটিটা পড়ে গেছিল নাকি? স্কুটিটা আমার সঙ্গে ধাক্কা খেলে পেছনে তাকে উনি পড়ে গেল। এবার আমি যদি ব্রেক না করতাম দাদাকে লেগে যেত। একটু দাঁড়িয়ে যান, একটু দাঁড়িয়ে যান, এক্ষুনি চালাবেন না। লাগেন না না, এখানে জল দিয়ে নিন, একটুখানি জল দিয়ে নিন। হাতে লাগেছে না তো। এই পিকআপে ছিলাম যে সময় গাড়ি হট করে এরকম আস্তে আস্তে ওই লাইনটাই ছিল, আর ওখানে সাইড দিয়ে বেরোবো হর্ন মারলাম, ও সাইড প্রেম করে ঘুরেছে, পুরো অ্যাঙ্গেলে ঘুরিয়েছিল গাড়ি। আর স্কুটি পেছনে ছিল? স্কুটি আমার পেছনে ছিল, স্কুটিটা পেছনে ছিল, পড়ে গেছে। হ্যাঁ, সামনে ছিল ঢুকেই যেত। সেটাই তো। এর পেছনে যে দাদাটা ছিল, ও আমি তো ভাবলাম যে পুরো পেছনে মাল, কিন্তু ব্রেক ও স্কুটি ওর আগে থাকলে ও স্কুটি নিয়ে ঢুকে যেত, স্কুটি থামতো।
এর ব্রেক ভালো বলে গাড়ি দাঁড়িয়ে গেছে। ইন্ডিকেটর দেওয়ার কিছুক্ষণ পর বা লিবে বা স্লো করে লিবে। তোমাদের ভাই ইন্ডিকেটর দেওয়া না, গাড়ির কাগজ নেই, হাত দেখাও না কিছু। যাকে কুল, চলো একটু জল খেয়ে নাও সৌম্য। বাচ্চাটা বলছে সুপার বাইক। লরিওয়ালা এই মাঝখানের মিডল লেন থেকে হঠাৎ করে বাঁদিকে চলে এসেছে, ইন্ডিকেটার শেষে গিয়ে মেরেছে। মানে ওর মনে হলো আমি যাবো তো যাবো, ঢুকে গেছে। নেহাতি সৌম্যর বাইক ভালো রকম ব্রেক ফ্রেক ধরে, ওই জন্য একদম ঘাপ করে মেরে দাঁড়িয়ে গেছে যেভাবে হোক। আর পেছনে স্কুটিওয়ালা দাদা এখানকারই লোকাল, আমরা জল টল দিলাম ওনাকে। তো ঠিক আছে, একটু মাইন্ডটাকে ফ্রেশ করে নিয়ে আমরা আবার এগোচ্ছি। এরকম সাডেন হিট অফ দ্য মুভমেন্টে অনেক সময় মাথা ফাতা গরম হয়ে যায়, হাত ফাত কাঁপতে থাকে অনেকের। তো সেই সমস্তগুলোকে একটু আমরা অ্যাডজাস্ট করে নিয়ে আবারও এগোচ্ছি। আর এখানে পাশে যে গ্যারেজ ছিল, সেই গ্যারেজের থেকে দাদা এসেও ব্যাপারটাকে সামলে দিয়েছে আর কি। তো রাইডে বেরোলে বা রাস্তাঘাটে বেরোলে এরকম টুকটাক এটা সেটা অনেক সময় হয়েই থাকে, যে কোনো সময় যাত্রার সাথে হতে পারে। তো সেগুলোকে একটু ম্যানেজ করে দেখে শুনে বুঝে শুনে চলতে হয়। বাদ বাকি অল গুড, চলো। আর এখান থেকে আমাদের বাকি আছে বেশি রাস্তা নয়, আমরা এসে গেছি হচ্ছে 117 কিলোমিটার। আরে রুটি করে না বেলুন চাকি দিয়ে। তো এই আইল্যান্ডটাকে গোল করে একটা রাউন্ড মেরে আমরা চলে যাবো সোজা সামনের দিকে, বহরাগড়ার দিকে। এখান থেকে ডান দিকে গেলে হচ্ছে মেদিনীপুর, বাঁ দিকে গেলে হচ্ছে খড়গপুর মেন টাউন বা সিটি পৌঁছে যাচ্ছি। আর এইখান থেকে আমরা চলে যাব সোজা। এটা কি গাড়ি? রিপোর্টারদের গাড়ি মনে হচ্ছে। ওপরে কেমন একটা ছাতার মতন অ্যান্টেনা টাইপের লাগানো। আরে দাদা নমস্কার, রাধে রাধে। তো এখান থেকে আমাদের সঙ্গে ডিউক দাদা জয়েন হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে ঢুকলো। এই হচ্ছে আমাদের 3 নম্বর টোল গেট, যে টোল গেটে বাইকের লেনের কাজ চলছে। এই যে দেখো ডান দিকে 4 হুইলারের লেনগুলো অবধি হয়ে গেছে, কিন্তু বাইকের যে লেনটা সেটা রাস্তার তৈরির কাজ চলছে। হয়ে গেলে তারপর গিয়ে আমরা ওর ভেতর দিয়ে পরিবার থেকে যাওয়া আসা করবো। তো আজকের রাইডের 3 নম্বর টোল গেট পার করে আমরা এগিয়ে চলেছি। 50-52 কিলোমিটার মতন বাকি রয়েছে, বেশি রাস্তা আর নেই, আমরা চলেই এসেছি প্রায়। বহরাগড়ার সামনে ডান দিকে হচ্ছে মানিকপাড়া, বাঁ দিকে হচ্ছে বালিভাষা। আর এই হচ্ছে লোধাশুলি, যেখান থেকে আমরা ঢুকে যাব নিচের রাস্তায়। লোধাশুলি হয়ে যাবে তো, লোধাশুলি হয়ে যাবে তো। সামনে গিয়ে একটা আন্ডারপাস রয়েছে, ওর তলা দিয়ে আমরা চলে যাব ডান দিকে লোধাশুলির রাস্তায়। সোজা গেলে পড়বে বাহারাগোড়া। ঝাড়গ্রাম হচ্ছে ডান দিকে, ঝাড়গ্রামের বোর্ড আমরা দেখতে পেয়ে গেছি। এখান থেকে আমরা নিয়ে নেব ডান দিক। আমরা আজকে পুরো রাইডটাতে সবাই একসাথে রয়েছি, কেউ আগে পরে হয়ে যায়নি। এটা আবার কি সৃষ্টিশ্রী বাবা, ভ্যারাইটি শ্রী উচ্চারণ করতে গিয়ে তো হয়ে যাবে। সৃষ্টিশ্রী, সৃষ্টিশ্রী। আচ্ছা, ঘড়িতে বাজে 12টা বাজতে 5 আর আমরা ঢুকে পড়েছি ঝাড়গ্রাম টাউনে। রাস্তা এখানে একটু কনজাস্টেড, আর এর মধ্যে দিয়ে আমাদেরকে কাটিয়ে কুটিয়ে বেরোতে হবে। এই তো হ্যাঁ করো, তবেই তো রাস্তা ফাঁকা হবে। শিলদা পার করে একটা 3 মাথার মোড় পড়ে, আর সেই 3 মাথার মোড়ে পর আরও একটা 3 মাথার মোড় পড়ে। সেখান থেকে আমরা নিয়ে নিয়েছি ডান দিক। নারায়ণপুর থেকে আমরা ডান দিক নিয়ে নিয়েছি। ঘড়িতে এখন বাজে হচ্ছে 12টা 52 আর আমরা চলে এসেছি আমাদের রিসর্টের কাছে। খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম যারা পেছনে আসছে তাদের জন্য। কি হ্যাঁ কুমির? হ্যাঁ কুমির, আরে কুমিরের হাড় পড়েছিল ওখানে। তুই কুমির কোথা দিয়ে দেখতে পেলি? না কুমির ছিল, এটা হাঁ করে কুমির ছিল। কুমির? হ্যাঁ দেখবি তো কোথায় কুমির ছিল? আরে কুমিরটা মরে হাড় হয়ে গেছে। অন্য কিছু, অন্য কোনো জীবজন্তু হবে। কুমির কোথা দিয়ে আসবে শুকনো জায়গায়? নাম একটু ফ্রেশ ট্রেশ হই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো এখন টাইম হচ্ছে 2:56। স্নান করে এখন হচ্ছে খাওয়ার জন্য সবাই বসে পড়েছি। তা চলো কি কি খাবারের মধ্যে আছে সেটা দেখো। হ্যাঁ ভাইয়ের এখনো নতুন আছে।
কি দিয়েছে খাবারে বলো? এই তো আলু ভাজা, সবজির তরকারি, ডাল, মাছ আর ভাত। এইগুলো আজকে আমাদের খাবার মেনু। রিসেন্টলি এই যে 1300 কিলোমিটার ওপর বাইক চালিয়ে বাড়ি এসেছি, তারপরে না এই 150 কিলোমিটার বা 200 কিলোমিটারটা মনে হচ্ছে পৌঁছে যাবো। আর এই পৌঁছে যাবো এই ক্রেজ ব্যাপারটা এতটাই বেশি হয়ে গেছিলো যে আমাদের এখানে ঢুকতে ঢুকতে 12:30 বেজে গেছে। ঠিক আছে, একটু দেরি হতেই পারে, রাস্তাঘাটে এত স্মুথ এসেছি, রাস্তা কিন্তু দারুণ ছিল। হ্যাঁ, মাঝখানে দু একটা জায়গা বাদ দিয়ে সেরা আছে একদম। লাস্টের পার্টটা তো খুবই সুন্দর, দুদিকে ক্ষেত। কেন জঙ্গলের পোর্শনটা? হ্যাঁ, ওটাও ভালো। আর এসে গেছে আজকের আমার লাঞ্চ। ভাই চিয়ার্স। চিয়ার্স। তো খাওয়া দাওয়া সেরে নিয়েছি, খানিকক্ষণ আমরা রেস্ট নেবো, নিয়ে এখান থেকে যাবো হচ্ছে ঘুরতে। ফার্স্টে কোথায় যাবো আমরা এখান থেকে? ঘাগড়া ফলস। আচ্ছা, তারপরে আরেকটা কি নাম বলো, নামটা আমি বুঝতে পারলাম না। এখানে পাঁচটা এই বোর্ড দেওয়া আছে, দেখো মাঝখানে। হ্যাঁ এগুলো নতুন ইনক্লুড করেছে। এই দেখো, কালকে যেতে হবে। কেতকী ঝর্ণা। এগুলো একটু দূর আছে। মেন হচ্ছে এই জায়গাটা কালকে যাব আমরা সবাই। হচ্ছে অজানা পথের পথিক, তো ওখানে হচ্ছে রাস্তা হারানোর জন্য যেতে হবে। আচ্ছা, কেননা কাকড়াঝোড়ে গেলে কমন রাস্তা হারাবে, কোনো নেটওয়ার্ক নেই। কার বাগান থেকে চুরি করলো দেখি? চুরি করেছি। এই পড়ে যাবে, পড়ে যাবে। মুখ না কুচকে খাও, মুখ না গুছকে আউট। হ্যাঁ কি মিষ্টি। আউট। কার কার মুখ কুচকেছে? ভাই টক লাগছে না তেতো লাগছে বল, ও বোঝে না। খাই না এখনো। খা খা খা, গালে দিয়ে এই অ্যাসিড তৈরি। মুখ কোচকাবি না। হ্যাঁ, গুড় কোচকায় না কেন? ঠিক আছে, হাস হাস, প্যাক প্যাক কর। আরে আমারই তো ভাই। থার্ড ইয়ার হচ্ছে ফার্স্ট ইয়ার। তখন বলে ছোট এসে র্যাগিং এর পর ভাই তো তুই ও তোমার একটা জিনিস দাঁড়া, বিচিটা মানে দানাটা ফেলে দিই। তোমাদের একটা জিনিস দেখাই, আমরা লজ্জা পেয়ে পালিয়ে গেল। মাঝখানে সেই বাঘ বেরিয়েছিল, এখানে ঘুরে বেড়াচ্ছিল, তখনই কুকুরটা ছিল এখানে, বাদ বাকিটা আমি আর বলতে পারছি না। এই যে বাইকটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পরে এসেছে। কার বাইকটা? বাইকের মালিক। তোমার নামটা বলে দাও। আমার নাম সতয় মালিক। তুমি কোথায় থাকো? আমি থাকি শিউরি বেলপুরে। আচ্ছা, কটার সময় ঢুকেছো এখানে? আমি ঢুকেছি 12:10-এ। 12:10। ভাইয়ের বাড়ি এমন একটা জায়গা শিউরির দিকে, তো ওর হিসাব মতন এদিক থেকে কাছে হয়েছে। আর আজকে নতুন নতুন কে কে রয়েছে? এই কুলচোর কোথায় গেল? এই যে কুলচোর ভাই আমাদের নতুন সদস্য। তোমার নামটা বলে দাও। শুভঙ্কর। শুভঙ্কর। তোমার বাড়ি? উলুবেড়িয়া। উলুবেড়িয়া। এই মালটা কি হলো? এর কি হলো? আমাকে আরেকটা দাও, আরেকটা দাও, আমি টক খেতে পারি। হলো না, হলো না। না না, বেশ ভালো খেতে, আমার তো বেশ ভালো লাগছে। বেচারা হাতে এতগুলো ধরে রয়েছে, দেখে কষ্ট হচ্ছে। ভাইয়ের সঙ্গে আরেকজন এসছে, কোথায় গেল? এই যে তোমার নাম বলে দাও। বীরেন্দ্র। বীরেন্দ্র। তুমি ওখানে একই জায়গায় থাকো, ঠিক আছে? আমরা ফুলগুলো চিবিয়ে নিই, ফুলের দানাগুলো ফেলে দিয়ে আমরা হেলমেট পরে বেরিয়ে যাবো। কিসের ছিল? তোমার খেলে না? একটা খেয়েছি, ফার্স্ট একটা পদের ছিল, সেকেন্ড একটা আমাকে যা সাজেস্ট করলো না। প্রথমটা ছিল পদ, দ্বিতীয়টা ছিল আপদ। সত্যি তাই। তবে এই কুল বেশি খেলে বিপদ। বিপদ। পেটে গিয়ে না এরম করবে। এটা জঙ্গলি দেখি কুল দাও তো? সবাইকে। হ্যাঁ, জঙ্গলের মধ্যে তুমি কি পাবে? আর ওইখানে আমাদের ব্যানার লাল পিঁপড়ের ঠিক ওপরটাতে যাযাবর। লাল পিঁপড়ের উপর গামছাগুলো তো গামছা থাকবে না, সাধারণ ব্যাপার। এতটা রাস্তা আমরা এসেছি, স্নান টান করবো, গামছা শোকাবে, ঝুলবে, তবে তো নাহলে আমরা স্নান টান করি না, নোংরা লোক আমরা। স্নান করে না, বাইক চালায় বলে এদের কোনো হ্যাঁ। ইয়ে নেই। তো ঘড়িতে এখন বাজে হচ্ছে 4:35। আমরা বেরিয়েছি এখন ঘুরতে, রেডি সেডি হয়ে নিয়ে। আর বাড়ির থেকে শুরু করে এখনও পর্যন্ত আমাদের বাইক চলেছে 224 কিলোমিটার। এখান থেকে ট্রিপ 1টাকে করবো হচ্ছে 0। দুপুরে মাছ ভাত খেয়ে একটু ঘুম ঘুম ব্যাপারটা আসছিল, কিন্তু ঘুমিয়ে পড়লে আর ঘোরা হবে না, সেই জন্যে আমরা সবাই বেরিয়ে পড়েছি। কাছেই, বেশি দূরে যাওয়ার ব্যাপার নেই, এখান থেকে জাস্ট 5 কিলোমিটার। 5 কিলোমিটার গিয়ে আমরা কি দেখছি না দেখছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। আর এখান থেকে আমরা এই রাস্তা বরাবরই এসেছিলাম, এই যে কিছুটা আমরা ফেলে এলাম আমাদের হোটেল বা রিসর্ট। আর ওখান থেকে আমরা বেরিয়ে সোজা গিয়ে যে রাস্তাটা ডান দিকে চলে যাচ্ছে ওইদিকে আমরা যাব। ভেদাকুই জায়গাটার নাম। জায়গাটা কিন্তু বেশ জমজমাট এলাকা। বেলপাহাড়ি থানা, বেলপাহাড়ি হসপিটাল সবই এই চত্বরেই।
টাউন এলাকা বলতে পারো, ছোটোখাটো একটা, মানে গ্রামের মধ্যেও এক টুকরো ছোট্ট শহর। এখানে রাস্তাটা দেখ ভাই কেমন নিচের দিকে নেমে গেছে, আবার কি উপরের দিকে উঠেছে। আজকের সানসেট আমরা তারাফেনী ড্যাম থেকে দেখব, কি বলিস? তারাফেনী ড্যাম চল সামনে গিয়ে পড়বে। ঘাগড়া এখান থেকে 0.1 চলে এসেছি আমরা, সামনে হচ্ছে ঘাগড়া। कैसा लगा भाई, कैसा लगा? আমার ব্রেকে তো মারাত্মক আওয়াজ হচ্ছে। জল তো আসে। এবার এইগুলো ওখানেও ধরো রয়েছে, কেউ যদি এদিক দিয়ে ঢোকে কোথা দিয়ে যে বেরোবে তার কোনো গ্যারান্টি নেই, পুরোটাই রয়েছে এরকম জায়গায় জায়গায়। এতক্ষণ ক্যামেরা অফ ছিল, যে যার মতন বলে যাচ্ছে, বলো এইটা বলো ওটা বলো, কেন এটা বলছো না। আমরা অ্যাকচুয়ালি ওখানে বাইক রেখে দিয়ে হাঁটতে হাঁটতে নদী পার হলাম। নদীর ওখানে একটা ছোট্ট সাঁকো টাইপের ছিল, মানে কয়েকটা বাঁশ ছড়িয়ে দিয়েছে, তার উপর দিয়ে হেঁটে হেঁটে পার হয়ে গেলাম। আরে ওই একটা নদী, আমাদের কাছে ওটা নালার মতন লাগছে। তো যাই ছিল, নালা হোক নদী হোক, সেটা পার করে আমরা এলাম। এসে এদিকে দেখছি একটা রাস্তা রয়েছে, রাস্তাটা সোজা এরকম চলে গেছে জঙ্গলের মধ্যে দিয়ে। এদিকে কিছু বাড়িঘরও রয়েছে। কেমন লাগলো বলো নদী পার হয়ে? সুন্দর। নদীতে ঢেউ ছিল? হ্যাঁ, বড় বড় ঢেউ ছিল। দুবার বাইকটা একবার এদিকে একবার ওদিকে হয়ে গেল। আমরা জানি না আর কতটা যাবো সামনে, যতক্ষণ ভালো লাগছে যেরকম হাঁটতে ইচ্ছা করছে হাঁটলাম। এবার মনে হচ্ছে ব্যাক করে যাবো। অনেক তুই দেখে জিজ্ঞাসা করা যায়? না না, ওই দেখতে পাচ্ছি তার জামা কাপড় মেলা রয়েছে, তো লাগলে নিয়ে না, আমি এনেছি বাড়ি থেকে, আমার আছে। আমার হাতে এত পাওয়ার চলে এলো কবে? আমি তো ছুঁলাম দিকে জোরে মারি তো উড়ে চলে যাবে। ওদিকে যেমন রাস্তা ছিল, রাস্তা বরাবর এলাম, এসে একটা বড় সড়ো নদী দেখতে পেলাম। তোমাদেরকে দেখাবো এক্ষুনি নদীটা। একটু আগে দেখালাম না, ওই নদীতে মন্থকূপ রয়েছে, আরও কী সব প্লান্ট ফুল রয়েছে, আরও ঝর্ণা রয়েছে বড় বড়, বিশাল ঢেউ। তো ভয় লাগছে, বুক ঢিপ ঢিপ করছে, কী করে নদীটা পার হবো। চলো তোমাদেরকে দেখায় কেমন নদী। এই দেখো, তোমাদেরকে বলছিলাম সেটা বিরাট নদী, এই হচ্ছে সেই নদী, আর এই হচ্ছে সেই সাঁকো। আর ওই দেখো, এদিকে জল রয়েছে, এদিকে জল নেই, দেখলি? ওয়েলকাম টু তারাফেনী ব্যারেজ। এবার এইখানে দাঁড়াও, আরামসে ছবি টবি তোলো। এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে যাও। সৌম আমাদের জন্য নিয়ে এসেছে হচ্ছে গরম গরম নলেন গুড়ের রসগোল্লা, আর তার সঙ্গে সঙ্গে চপ। আর চা কোথায়? ওখানে হচ্ছে চা, কোনো ভালো খবর আছে, ভালো খবর আছে, সেটা একটু পরে আনতে পারবে। ভালো খবরের জন্য রসগোল্লার আয়োজন করা হয়েছে আজকের আমাদের এবারের ট্রিপে। আর চলো, বেশি বকবক করলে চপ ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, সেগুলো আছে, সেগুলো এক করে হবে। একটা জিনিস বলে দিচ্ছি, সেটা হচ্ছে নর্থ বেঙ্গল ট্রিপে ব্যাপারে অ্যানাউন্সমেন্ট আছে একটা, আর বাকি সব বলে দিলাম। চপ বেরোচ্ছে আর তোমার থেকে সব বলে যাচ্ছে একটা পর একটা। কি মানে চপটা বেরোতে দিচ্ছে না। বেলপাহাড়ি এসে সন্ধ্যেবেলা গরম গরম চপ না খেয়েছো তো কি করেছো? গালে না দিলে ক্যামেরাম্যান সরে না সামনে থেকে। বিয়ে বাড়ি গেছো তো? এই লজ্জা করবে না কিন্তু, ঠিক আছে? চেয়ে চিনতে নেবে, আর পাবে না। তো আজকে হচ্ছে 21 তারিখ, 21শে ফেব্রুয়ারি 2025। এখন আমরা রয়েছি আমাদের যাযাবরের 3 নাম্বার ট্রিপে। আর এই মুহূর্তে বেলপাহাড়ি থেকে আজকে আমরা কিছু জিনিস লঞ্চ করছি বা করতে চলেছি, যেটা অলরেডি আমাদের সঙ্গে যারা যারা আজকে এসেছে তারা দেখেই নিয়েছে। এবার তোমাদেরকে দেখানোর পালা। সবার আগে আমরা জিনিসটা আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট। আমরা ওয়েবসাইট লঞ্চ করবো, যেটা আগের শর্ট রাইডে বা উইকেন্ড রাইডে বলেছিলাম তোমাদেরকে। তো সেই ওয়েবসাইট কিন্তু লঞ্চ হয়ে গেছে আজ থেকে।
লিঙ্ক তো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখতেই পারো। এছাড়া আমাদের আপকামিং যে সমস্ত প্ল্যানগুলো রয়েছে, রাইড হোক বা যা কিছু হোক, সমস্ত আপডেট আমরা এই ওয়েবসাইট থেকেই এবার থেকে তোমাদের সামনে হাজির করব, তোমরা চাইলে দেখতে পারো। আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দিলাম। আর এটা ছাড়া আজকে আমাদের আরো কিছু জিনিস রয়েছে যেগুলো আমরা একে একে তোমাদের সামনে হাজির করতে চলেছি। তো আকাশ, আজকে আমরা আমাদের যেটা যাযাবরের অফিসিয়াল মার্চ আছে টি শার্ট, তো সেটা লঞ্চ করব। রিভিল হচ্ছে। ও আনবক্সিং, এখানে যাযাবরের লোগো দেওয়া রয়েছে। তো এটা আমাদের যাযাবরের অফিসিয়াল টি শার্ট, এটা হাফ স্লিভে আছে, ফুলও রয়েছে, ফুলের রয়েছে। ফুলটা আমি দেখাচ্ছি। এই যে হ্যান্ডটা এরকম, এটা হচ্ছে ফুল স্লিভ, আর সাইজও রয়েছে ভ্যারাইটিস রকমের। আমি যেমন এম পড়েছি, ভাইয়ের কত? এক্সেল। আর শুধু এগুলো নয়, এগুলো ছাড়া আরো কিছু ডিজাইন রয়েছে। এটা হচ্ছে যাযাবরের একদম ইউনিক কাস্টমাইজ ডিজাইন। ভূতের রাজা দিল বর, চলো ঘুরে আসি যাযাবর। ওয়াও, এই লেখাটা কোন নাটক থেকে বেরিয়েছে। এবং এরপরে আমাদের আপকামিং যে রাইডটা আছে নর্থ বেঙ্গল রাইড, এবার সেই রাইড স্পেসিফিকও একটা টি শার্ট আসবে। এবং হচ্ছে ইন ফিউচারে যেরকম রাইড হবে, যেরকম আমাদের প্ল্যান হবে, কোনো একটা ইউনিক প্ল্যান হলো, সেই রকম প্ল্যান স্পেসিফিক কোনো কোড দিয়ে কোনো টি শার্ট সেইগুলো আসবে। সেগুলো আমাদের ওয়েবসাইটে মার্চেন্ডাইজ আছে, সেখানে সেগুলো লিস্টেড হয়ে যাবে, সবকিছু তোমরা পেয়ে যাবে সেখান থেকে। আর শুধু তাই নয়, ফিউচারে আরো অন্যান্য অনেক রকম ভ্যারাইটিস প্ল্যান রয়েছে, যেগুলো এক্ষুনি বলছি না, সেগুলো একে একে সমস্ত ট্রিপগুলোতে আমরা একটার পর একটা রিভিল করতেই থাকবো। এখানে চলছে প্রিপারেশন ফর সেলিব্রেশন কিসের? আমাদের আজকের এই নতুন টি শার্ট আর ওয়েবসাইট লঞ্চের। ভাই বাটি নিয়ে কি করছো? নরেন্দ্রের রসগোল্লা মিষ্টি মুখ। বাঙালি আফটার অল, রসগোল্লা না হলে হয়? নর্থ বেঙ্গল যে রাইডটা রয়েছে সেইটারই অ্যানাউন্সমেন্টটা হবে এবারে। বাকি ডিটেলসগুলো হচ্ছে আমাদের ওয়েবসাইট, যেটা বিলো লিঙ্কে মেনশন আছে, ঠিক আছে? সেখানে ডেটটা থাকবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপেও যারা জয়েন করবে সেখানে আপডেট পেয়ে যাবে। 16 তারিখ, একটা ধরে নাও, 16 তারিখ। এটা 16 তারিখ। আরো নিয়ে আসছি, 16 তারিখ মানে এপ্রিলের 16। এত সুন্দর একটা খবর দেওয়ার জন্য এটা হচ্ছে এপ্রিলের 16 স্পেশাল আমাদের মিষ্টি। আমার হাতে দুখানা রয়েছে। তখন ঘড়িতে বাজে হচ্ছে 11:16। খাওয়া দাওয়া সেরে চলে এসেছি আমাদের রুমেতে। আর রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই, যেটা দেখানো হয়নি। এন্ট্রি করার পর এই একটা ফাঁকা জায়গা রয়েছে, যেখানে আমাদের লাগেজ, আমাদের টপ বক্স, হেলমেট, জুতো সবকিছু এখানে রয়েছে। তারপরে এই হচ্ছে একটা রুম, মাধ্যমিক দিয়ে মুখ চোখ এমনি শুকিয়ে গেছে, ওকে নিয়ে এসেছি। আর আমাদের রাইডিং জ্যাকেট প্যান্ট এখানে রয়েছে, আমরা যেগুলো পরেছিলাম সেগুলো এখানে রয়েছে। কালকে সকালবেলা আমরা প্ল্যানিং করে রেখেছি যে 8টার সময় উঠে 9টার সময় বেরোবো, খাওয়া দাওয়া করে, মানে ব্রেকফাস্ট করে নিয়ে বেরিয়ে যাবো। এখানে কি কি ঘোরার জায়গা আছে না আছে সেগুলো তোমাদের সঙ্গে নেক্সট ব্লগেতে শেয়ার করবো। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা মনে করে বাজিয়ে দাও, যাতে আমাদের নেক্সট ব্লগ আসলে নোটিফিকেশন পেয়ে যাও। দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে পরের ব্লগেতে। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, চলো বাই।